আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীল আপনাদের জন্য কাঁচা কাঁচা গাছের আম দিয়ে। এখন যদিও আমার গাছের আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, তো এইভাবে ছোট ছোট করে আমগুলো কেটে নিব। তো আজকে হবে আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। তো সবাই সবভাবে দেন, আমি একটু ভিন্নভাবে দিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে কেটে এগুলো ব্লেন্ড করে নিব, তাহলে সিদ্ধ হইতে খুব সুন্দর হবে, ভালো হবে। তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এইভাবে নিয়ে নেব। তো এখন এটা আমি চুলায় নিয়ে যাব, আর এটা আমি মাটির চুলায় বানাবো আমসত্ত্বটা। আর আপনারা চাইলে কুচি কুচি করে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি একটু তাড়াতাড়ির জন্য আমি একটু ব্লেন্ড করে নিছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদি আমসত্ত্বয় কেউ তেল দেয় না, আমি আচারের স্টাইলে বানাবো, সেই জন্য আমি তেলটা দিলাম। কিন্তু তেলটা আপনাদের দিলে ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন, কারণ যেহেতু আমি একটু আলাদা করে বানাইতে চাইতেছি সেই জন্য। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের ভিতরে ঢেলে দিব আমার ব্লেন্ড করা কাঁচা আমগুলো। আর সবাই কাঁচা আম তো অন্যরকম বানান, তবে আমি একটু এইভাবেই বানালাম। যদি একটু ডিফারেন্স না হয় তাহলে আপনি আর দেখবেন কিসের জন্য আমার ভিডিওটা। তো এখানে দিয়ে দিলাম গুঁড়ামরিচ, আর এটা আমার ঝাল হবে, মিষ্টি হবে। তো একটু দিয়ে দিলাম ধনিয়া, একটু দিয়ে দিলাম গুঁড়ামরিচ। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণ কি আমি আপনাকে বলি। এটা দেওয়ার কারণ হলো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা দেওয়ার পরে আমার যে আপনারা যে পাকা আমের যে আমসত্ত্বটা দিই, সেম ওই কালারটাই আসবে, সেই জন্য। তো দিয়ে দিলাম অনেকগুলো চিনি, কারণ যেহেতু কাঁচা আম, এটা কিন্তু প্রচুর পরিমাণে টক হয়। যদিও আমার আমটা খুব বেশি টক ছিল না, তারপরে চিনিটা দিলাম। এটা ঝাল মিষ্টি টক হবে, সেই জন্য। কারণ খুব বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টিও আমসত্ত্ব ভালো লাগে না, ঝাল মিষ্টির টকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। এখানে আমি আবার দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ ভেজে, তারপরে হাত দিয়ে গুঁড়ো করে, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এইটা কিন্তু আমি পুরোটাই আপনার আচারের মতো করে নিলাম। তো এই ফাঁকে তো এই যে সেনের ভিতরে দিয়ে দিলাম সরিষা তেল, যেন এটা নিচে না লাগে। তো আমি এটা করতেছি আম্মু, এই যে তোমাদের জন্য আমি আমসত্ত্ব বানাচ্ছি। না না না, এটা আমসত্ত্ব বানাইতেছি। আমি ব্লেন্ড করেছিলাম, ওটা শরবত না। তো এই দেখছেন আমার সেনিটার ভিতরে তেল মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু পুরোটাই পানি শুকিয়ে একদম সুন্দর মতো এটা হয়ে গেছে আমসত্ত্বর জন্য। আমি কিন্তু এটা রাত্রে রেডি করেছিলাম, মানে সন্ধ্যার দিকে, রাত্রে না সরি সন্ধ্যার দিকে। আর এটা আমি কালকে শুকাইতে দিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা আমার সুন্দর মতো হয়ে গেছে, আমি সুন্দর করে ছড়াই দিব। আর মজার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখনই আমসত্ত্ব বানানো শুরু করছি, আর এটা আমি সন্ধ্যার দিকে বানাইছিলাম, পরের দিন রোদ্রে দেবো, সেই জন্য। যদিও এটা রোদে, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে রোদ হয়। আর আমি যেদিনই আমসত্ত্ব রেডি করছি, তারপরের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো এভাবে রেখে দিয়েছিলাম। আর আমাদের হয়েছে বাড়িতে টিনের চারা, টিনের চারায় আমসত্ত্ব শুকানোর পরে দেখেন কত সুন্দর। আর প্রচুর রোদ ছিল, যার কারণে একদিনে এটা শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে কিন্তু এই পর্যায়ে এসেছে। আর পাখিতে কিন্তু একটু একটু খেয়ে ফেলেছে মাঝখান থেকে, আর সাইড থেকে তো আমার ছেলেরা একটু একটু করে ট্রাইও করছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি একটু পিস পিস করে নিচ্ছি। তো আমার ছোট ছেলে কিন্তু খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। এই যে দেখছেন আমার ছোট ছেলে এটা নিয়ে খাওয়া শুরু করে দিল। তো কেমন হয়েছে বাবা? না, সে তো খুব গুড গুড বলতেছে, খুবই ভালো নাকি হয়েছে। টাটা বাই বাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।